হঠাৎই যেন মৃত্যুর সাথে লড়াইয়ে নামলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কয়েকজন হামলাকারী হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। লাঠি বুটের আঘাতে মুহূর্তেই রাস্তা ভিজে গেল রক্তে। নূর মাটিতে লুটিয়ে পড়লেন। চারপাশে আতঙ্ক আর হতবাক উপস্থিতি। প্রশ্ন জাগছে, এই বর্বরতা কি হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত ষড়যন্ত্র? শুক্রবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল শেষে নিজ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং এর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। মুহূর্তেই নেমে আসে লাঠিচার্জ। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ ও সেনা সদস্যরা নূরের ওপর নির্দয়ভাবে লাঠি চালায়। প্রশ্ন উঠছে, কে এর নির্দেশদাতা? অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তো বলেই দিয়েছেন, নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুগভীর চক্রান্তের অংশ। নূরের উপর হামলার ঘটনায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় লাল শার্ট পরা আরেক যুবক লাঠিপেটা করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর। এ প্রসঙ্গে দলটির নেতা রাশেদ খান বলেন, ওই যুবক আসলে ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটের ওপর হামলা করেছে। নূরের ওপর হামলা করেছে সেনা ও পুলিশ। সাবেক ভিপি নূরের ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বহু রাজনৈতিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছেন। নুরুল হক নূর বর্তমানে আইসিইউতে। ঝুঁকি কাটেনি। চিকিৎসকরা জানিয়েছেন মাথার হাড় ভেঙে গেছে, নাক ও চোয়ালে ভেঙে রক্তক্ষরণ হয়েছে, জ্ঞান ফিরলেও শঙ্কা রয়ে গেছে। দেশে তার চিকিৎসা সম্ভব নাও হতে পারে, তাই তাকে বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে। প্রশ্ন থেকেই যাচ্ছে, এর পেছনের রাজনীতি কি? কার নির্দেশে সেনা পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল নূরের ওপর? উঠতে থাকা প্রশ্নগুলোর সত্যি কোনো উত্তর পাওয়া যাবে কিনা তা এখনো অনিশ্চিত। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।